গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে উঠে শুধুমাত্র মেয়েকে খাইয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা ভাবছো হঠাৎ করে বাপের বাড়ি, এই তো ছিলাম শ্বশুর বাড়িতে। তো আমি এসেছি কাল বাপের বাড়ি, কারণ আজকে একটা জায়গা যাওয়ার কথা আছে। তো আজকে আমরা আজকেই আমরা বেড়াতে যাব। আর আমি কালকে এসেছি, আর আমার বর আসবে আজকে। তো সবাই মিলেই যাব, দিদি, মাসিমণি, তো মেসো, সবাই অনেকজন মিলেই যাব। তো কে যায় না যায়, কোথায় যায়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সেইটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটাই তোমাদের দেখতে হবে। তো সকালবেলা উঠে মেয়েকে খাওয়ানোর পর এই দেখো এইদিকে আলু ভাজাগুলো কেটে নিয়েছে। আর আমি এখনও পর্যন্ত কিছুই করিনি, জাস্ট ব্রাশটা করেছি। তো এরপরে আলু ভাজাগুলো আমি বসিয়ে ফেলবো। তো এখন আমি এগুলোকে ধুয়ে নেব। তো এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে করব। আর আসছে আমাদের মাসিদের বাড়ি কলকাতায়, তো ওরা ওখান থেকে আসবে। তো চলে এসেছে, তো তার জন্যই মা আনতে গেল বাস স্ট্যান্ডে মেসোকে। আর মাসিরা যাবে এখন মামা বাড়ি যাবে, তো মা এখানে আসবে। তো তারপরে একসাথে যাওয়া হবে। তো চলো আমি আলুগুলো ভেজে নিই। তো আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে। আর এইদিকে মেসো ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে খাওয়া হচ্ছে। আর এইদিকে ভাত, মাংস, তো সমস্ত কিছুই বসে গেছে। খুব তাড়াতাড়ি হবে রান্না বান্না। তো ওরা এসে খাওয়া দাওয়া করবে সবাই। তো সেই জন্য আর এইদিকে দেখো আমি মাংসটা নাড়তে বসে পড়েছি। আর ইন্ডাকশানে তো ভাত হচ্ছে, তো দেখতেই পেলে। আর এইদিকেতে মেয়েকে রেখে দিয়ে তারপর আমি যাব একটা জায়গা। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি, কারণ মা তো না হলে মেয়েকে দেখবে একা একা। আর এইদিকে দেখো আমার বাবা কি কাণ্ড করেছে, ফ্রিজ ভর্তি করে মাছ এনেছে। তো এগুলো আমাদের না, মানে একজনদের। তো সেগুলো রেখে গেছে, মানে তারা মাছ বিক্রি করে। তো আজকে বিক্রি হয়নি বলে, তো সেই জন্য আমাদের ফ্রিজে ছিল। তো তারপরেই দেখো বেরিয়ে পড়েছি, তো যেখানে যাব সেখানে। তো এখন যাব আমি একটা জায়গাতে কিছু কেনাকাটা করতে। তো একটা জায়গা যাব বললাম বেড়াতে, তো সেই জন্যই কিছু কেনাকাটা করতে হবে। তো সেই জন্যই বাসে থেকে চলে গেছিলাম তো কতুলপুরে। তো ওখান থেকে নেমে যা কেনার ছিল তো সমস্ত কিছু কিনে আমি চলে যাচ্ছি বাড়ি। আর বর এলো আমাদের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। আর তার জন্য বরের সাথে একসাথে বাইকে করে চলে এলাম বাড়ি। তো আসতেই দেখো এদিকেতে আমি স্নান করে নিয়েছি। আর বড় দেখো খেতে বসে পড়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো দুজনে মিলে মা বানিয়েছিল পোস্ত, মাংস, ভাত, আর বরকে দিয়েছিল আলু মাখা। তো সব খাওয়া দাওয়ার পর দেখো আমরা সমস্ত জিনিসপত্র কি এনেছি তাই জন্য সবাইকে দেখাচ্ছিলাম। এদিকে বোনও চলে এসেছে, বোনের বর, ওরা সব আমাদের সাথে দেখা করতে এসেছে। তার জন্য এদিকে দেখো আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে বসে পড়েছে খাওয়া দাওয়ার পর। তো তারপরে দেখো একদম মুখ টুক কীরকম হয়েছিল, তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিলাম। আর এইদিকে বোনেরাও বাড়ি চলে যাচ্ছে, তো অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য। আর মাসিরা এখনও আসেনি, কারণ মাসিরা আসবে। তো সবাই দেখো প্রায় চলে এসেছে মাসিরা, এই মাত্র এখন প্রায় বাজে 5:30টার মতন। এদিকে একটা দিদি এসেছে, জামাইবাবু, বোন, এদিকে মাসি আর মাসির মেয়ে। দেখো এটা আমার বড় মাসি। তো আমার সমস্ত মাসিদেরকে প্রায় একই দেখতে। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হয়ে নিয়েছে। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, কারণ এরপরে যাব বাস স্ট্যান্ড। তো তারপরেই ওখানেতে সবাই মিলে চলে যাব যেখানে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছি। এদিকে সবাই মিলে বসে আছে, তো দেখতেই পাচ্ছ আমাদের বাস স্ট্যান্ডের দোকানেতেই সবাই মিলে বসে আছে। তো তারপরেই দেখো উঠে পড়লাম বাসে। আর আমরা বসেছি পেছনে, কারণ আমরা শেষের দিকে সিট ছিল আমাদের। আর এদিকে সবাই মিলে বসে পড়েছি। তো তারপর বাস প্রায় ছেড়ে দিয়েছে। আর বাসের জাস্ট লাইটিংটা দেখো, তো খুব সুন্দর বাসটা ছিল, তেমন লাইটিং দিচ্ছিল, তেমন খুব সুন্দর গানও বাজাচ্ছিল। তো গানটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্য। আর দেখতে পাচ্ছ গানের তালে তালে পুরো সমস্ত লাইটিং গানের তালে তালেই হচ্ছিল। এদিকেতে দেখো আমাদের সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু তুলে দিয়েছে একদম বাঙ্কারে। তো অন্য সময় বাসের ডিকিতে থাকে, তো এইবারে দেখো খুব ভালোই হয়েছে, একদম মানে পুরো কাছাকাছি রয়েছে। মানে আমরা যখনই যাব মানে জিনিস পাততে পারবো। আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদেরকে তো বলাই হলো না। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে যে পুরী।
তো পুরী যাবার জন্যই রওনা দিয়েছি সবাই মিলে। এদিকে আমাদের সমস্ত ফ্যামিলি স্টাফ একসাথেই বসা হয়েছে। আর এদিকে তো একের পর এক গান হচ্ছে, একের পর এক নাচ হচ্ছে, তো সবাই মিলে। আর এখন হচ্ছে যে, তো দেখতে পাচ্ছ এটা আমার বড় মাসির মেয়ে, এদিকে মেজো মাসি, তো তারপরেই আমরা বসেছি। তো এই দেখতে পাচ্ছ এই যে আমি, মা, বাবা আর হচ্ছে আমার বর, আর এইদিকে জামাইবাবু আর হচ্ছে বোনজি, তো সবাই মিলে যে যার সিট। আর এবারেতে সিট ফাঁকাও ছিল, তো আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কোনো কষ্টই হয়নি, কারণ আমাদের তো একটা করে সিট দেওয়া ছিল। কারণ একটা করে সিট থাকলে তো আর মেয়েকে কোলে করে নিয়ে যেতে হতো পুরো রাস্তাটা, কিন্তু সেটা হয়নি। মেয়েকে কোলে করে একটু করে নিয়ে যেতে হয়নি। পুরো মেয়ে শুয়ে শুয়ে, দুটো সিটেতে মেয়ে শুয়ে শুয়ে গেছে। তো দেখো একবার দাঁড়িয়েছে খাবার জন্য রেস্টুরেন্টে, তো প্রায় রাত 12:30 বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে রেস্টুরেন্টে। এবারে যে যা খাবে, তো যে যার বাড়ির থেকেও খাবার এনেছে, তো কেউ কেউ এখানেও খাচ্ছে। তো আমরা এখানে জাস্ট হাত মুখ ধুতে এসেছি। তো এই দেখো দিদি হাত মুখ ধুয়ে নিচ্ছে, তো সবাই মিলে আমিও ধুয়ে নিলাম। তো তারপর আমরা চলে এলাম গাড়িতে, কারণ আমাদের খাবার এনেছিল। এদিকে মিষ্টি, রুটি, মাংস, তো দিদি বানিয়েছিল রুটি, মাংস, মিষ্টি, আর আমাদের বাড়ি থেকেও মাংস নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া বাস তো ছেড়েই দিল। এরপর সারা রাত জার্নি করে প্রায় দেখো সকাল হয়ে গেছে। তো এরপরও আমরা এখন এক জায়গায় দাঁড়াবো। তো তারপর কি করি না করি তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে।